মালিক যদি কারো প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আসমানের মালিক যদি সন্তুষ্ট হয়ে যায়, জমিনের মালিক যদি কারো প্রতি সন্তুষ্ট হয়ে যায়, সমস্ত কায়নাতের মালিক যদি কারো প্রতি সন্তুষ্ট হয়ে যায়, সেই বান্দার জমিনের মধ্যেও কোনো ভয় নাই, আখিরাতেও তার কোনো ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা যার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলা যার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, দুনিয়াও লাভবান, আখিরাতেও লাভবান। এই জন্য হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 নাম্বার তকদিরের ভালো মন্দের উপরে ঈমান আনা। তকদিরের ভালো মন্দের উপরে ঈমান আনা। আর আমাদের তকদির হয়ে গেছে এখন মন গড়া। 10 বছর হয়েছে, বিয়া করেছি, ছেলে হয় না, বাচ্চা হয় না। আল্লাহর কাছে চাইলাম, হয় না। ডাক্তারের কাছে গেলাম, হয় না। শেষ পর্যন্ত বাবার কাছে চলে গেলাম, বাবা 10টা বছর হয়েছে, বিয়া করলাম, এখনো বাচ্চার মুখ দেখতে পারলাম না। বাবা গো, তোমার কাছে আসলাম, তুমি আমাকে একটা বাচ্চা দিয়া দাও। বলে নাউজুবিল্লাহ। বাচ্চা দেওয়ার মালিক কে? আল্লাহ। এই জন্য তকদিরের উপরে, তকদিরের ভালো মন্দের উপরে বিশ্বাস করা। যাহা কিছু হয় কার থেকে হয়? কার থেকে হয়? যা কিছু হয় সব কিছু আল্লাহ তাআলার তরফ থেকে হয়। ছেলে হয় না, আল্লাহ তাআলার তরফ থেকেই হয়েছে। মেয়ে হয় না, আল্লাহ তাআলার তরফ থেকেই হয়েছে। ছেলে হয় কিন্তু মেয়ে হয় না, আল্লাহ তাআলার তরফ থেকেই হয়েছে। যা দিয়েছে আলহামদুলিল্লাহ, ছেলে হয় না, মেয়ে হয়েছে, আলহামদুলিল্লাহ। মেয়ে হয়েছে, আলহামদুলিল্লাহ। এইভাবে প্রত্যেকটা ভালো মন্দের উপরে বিশ্বাস করা, তকদিরের উপরে বিশ্বাস করা, এর নাম হচ্ছে ঈমান। 6 নাম্বার হচ্ছে আখিরাতের প্রতি ঈমান আনা। কিসের প্রতি? আখিরাতের প্রতি। আখিরাতটা এমন একটা জগৎ, দুনিয়ার জগৎ ক্ষণস্থায়ী, আর আখিরাতের জগৎ হইল চিরস্থায়ী। দুনিয়ার জগৎ ক্ষণস্থায়ী আর আখিরাতের জগৎ চিরস্থায়ী। এটা শুধু আমাদের জবানের মধ্যে আছে, ঠিক না? শুধু আমাদের জবান পর্যন্ত আছে যে আখিরাতটা হচ্ছে চিরস্থায়ী আর দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী। এটা আমরা জবানের মধ্যে আছি, বিশ্বাস করি, কিন্তু এতটা করি না। যারা আখিরাতকে বিশ্বাস করে নিয়েছে তারাই কামিয়াব হয়ে গেছে। যারা আখিরাতকে এমনভাবে বিশ্বাস করেছে যে আখিরাতের জিন্দেগি শুরু আছে, শেষ নাই। আখিরাতের জিন্দেগি শুরু আছে, শেষ নাই, কিন্তু দুনিয়ার জিন্দেগি শুরু আছে, শেষও আছে। দুনিয়ার জিন্দেগি, যেদিন আমি দুনিয়াতে আসলাম এই দিন থেকে আমার দুনিয়ার জিন্দেগি শুরু হয়ে গেছে, একদিন আমার জিন্দেগি শেষ হয়ে যাবে। আমরা বলি যে আখিরাতে যাব, কবরে যাব। কবরে যাব না যাইতেছি, কবরে যাব না যাইতেছি। কবরে যাব এক জিনিস, আর যাইতেছি হইল আরেক জিনিস। প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে আমরা কবরের দিকে যাইতেছি। প্রত্যেকটা মুহূর্ত আমরা কবরের দিকে যাইতেছি, যাব না যাইতেছি। এজন্য আখিরাতের প্রতি ঈমান আনা। আখিরাত যার ভালো হয়ে যাবে তার সব ভালো হয়ে যাবে। আখিরাত মন্দ, তার সব মন্দ। আখিরাত ভালো, তার সব ভালো। আখিরাত মন্দ হয়ে যাবে, তার সব মন্দ হয়ে যাবে। জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আখিরাত যখন ভালো হয়ে যাবে, আল্লাহ তাআলা এই দুনিয়া, কমপক্ষে এই দুনিয়া 10টা দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ দান করিয়া দিবেন বান্দাকে। সুবহানাল্লাহ।
এই দুনিয়া 10টা দুনিয়ার সমান একটা জান্নাত। আল্লাহ তাআলা আদনা থেকে আদনা মানুষকে আল্লাহ তাআলা এই দুনিয়া 10টা দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। যিনি সবার শেষে জান্নাতে যাবে এই মানুষটা গুনার কাজ করতে করতে জাহান্নামের আগুন ভোগ করতে করতে জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে একটা পর্যায়ে চলে আসলো। আল্লাহ তাকে মাফ করিয়া দিল। ওই বান্দাকে আল্লাহ তাআলা যে জান্নাতটা দান করবেন এই জান্নাতটা এই দুনিয়া 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে কোনো অভাব নাই, আল্লাহ তাআলার কাছে কোনো অভাব নাই। কিন্তু দুনিয়ার বাদশাহী পাইয়া দুনিয়ার ক্ষমতা পাইয়া মনে করি যে আমরা সব পেয়ে গেলাম। দুনিয়ার টাকা পাইয়া মনে করি যে আমি সব পেয়ে গেলাম। 10তলা বিল্ডিংয়ের মালিক হইয়া আমি মনে করি যে সব হয়ে গেছে। না না, তোমার কিছুই হয় না। তোমার সামনে আরেকটা জগৎ আছে। সেই জগৎটা যদি তোমার ভালো হয় যায় তাহলে তোমার সব ভালো হয়ে যাবে। এই জন্য আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন ঈমান আনবা আখিরাতের প্রতি ঈমান আনো। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই কালিমার মধ্যে আল্লাহর নবী 6টা কথা বলেছেন। এই প্রত্যেকটা কথা আল্লাহ তাআলার কোরআনের বিভিন্ন আয়াত থেকে সংযোগ করা হয়েছে। বিভিন্ন আয়াতের কথা একত্রিত করিয়া এই কালিমাকে বানাইছেন। এই কালিমার প্রতি যেই ব্যক্তি ঈমান আনবে সেই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। এজন্য এই কালিমার প্রতি ঈমান আনা আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেছেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। হে দুনিয়ার মানুষ, তোমরা সকলেই আমি রব্বুল আলামিনের রঙে রঙিন হয়ে যাও। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা সকলেই আমি রব্বুল আলামিনের রঙে রঙিন হয়ে যাও। এই আল্লাহ তাআলা কোন রঙের এটা পৃথিবীর কেউ জানে না। আল্লাহ তাআলা কোন সূরতে আছে এটা আল্লাহ তাআলা পৃথিবীর কোনো মানুষ জানে না। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। হে দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহ তাআলার রঙে রঙিন হয়ে যাও। আল্লাহ তাআলা বলে দিয়েছে, বান্দারা রে, আমার রঙে তোমরা রঙিন হইতে পারবে না। আমি দুনিয়ার জমিনের মধ্যে একজন পয়গম্বর পাঠাইছি, যেই পয়গম্বরের নাম হচ্ছে আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমার পয়গম্বরের রঙে তোমরা রঙিন হয়ে যাও। আমার পয়গম্বরের রঙে যারা রঙিন হইতে পারবে তারাই আমি রব্বুল আলামিনের রঙে রঙিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙে যারাই রঙিন হয়ে গেছে তারাই
তারাই কামিয়াব হয়ে গেছে। আখিরি জামানার পয়গম্বরের রংটা কি ছিল? এই যে দাড়ি রাখা, শেষ নবীর রঙে রঙিন হয়ে যাওয়া, এই দাড়ি রাখা নবীর রঙে রঙিন হয়ে যাওয়া, মাথার মধ্যে টুপি রাখা নবীর রঙে রঙিন হয়ে যাওয়া, গায়ের মধ্যে পাঞ্জাবি লাগানো নবীর রঙে রঙিন হয়ে যাওয়া, নামাজ আদায় করা নবীর রঙে রঙিন হয়ে যাওয়া, আখিরি জামানার পয়গম্বরের তরিকা মতন চলা নবীর রঙে রঙে রঙিন হয়ে যাওয়া। এই কথাটাই আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সিবগাতাল্লাহ ওয়া লা আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আমার বন্ধুর রঙে তোমরা রঙিন হয়ে যাও, তাহলে আমি আল্লাহ তাআলার রঙে তোমরা রঙিন হয়ে যাইতে পারবা। আল্লাহর নবীর বন্ধু, আল্লাহর নবীর রঙে যারাই রঙিন হয়ে গেছে তারাই কামিয়াব হয়ে গেছে, তারাই দুনিয়ার